একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। ও সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। গার্লফ্রেন্ড থাকলে কি কোনো সমস্যা? তুমি তো আর আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছ না। না তা না, বাট তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি তোমার বন্ধু হতে পারবো না। কারণ গার্লফ্রেন্ড থাকলে দুদিন পরে আমার কথা জানবে, তারপর তারপর আমাকে নিয়ে সন্দেহ করবে, তোমাকে প্যারা দিবে, আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করবে, এত কিছু আমি হ্যান্ডেল করতে পারবো না। সেক্ষেত্রে আমি অনেক সৌভাগ্যবান, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। Good? কে ফোন দেয়? রিসিভ করো। না না, ও ভেজাল, সরি মানে ভেজাল বলতে আমাদের এলাকায় একটা প্রোগ্রাম হচ্ছে আজকে, তো এলাকার ছোট ভাইরা মিলে ধরেছে আমাকে ওই প্রোগ্রামটা উদ্বোধন করতে হবে। হ্যাঁ আমি বলতেছি ভাই আমি তো একটা ছোট মানুষ, এলাকাতে কত মুরব্বী আছে তাদেরকে দিয়ে উদ্বোধন করান, কিন্তু তাদের একটাই কথা যে না এই এলাকাতে মেধাবী এবং ভালো ছেলে বলতে আপনি আছেন, আপনাকে উদ্বোধন করতে হবে। পাগল ছেলে। আচ্ছা তুমি এত বোকা কেন? কেন বোকামি কি করলাম? মিথ্যা কথা বলা যে একটা আর্ট, এটা তুমি এখনো বুঝো নাই। মানে আসে না তোমার সাথে আসলে মিথ্যা ব্যাপারটা। ওই যে ভালো ছেলে, হুম। আচ্ছা তুমি বলে এটা হয়? মানে আমি আমি নিজে চলতে পারি না, ওরে কেমনে খাবো, পড়াবো, থাকবো, কিভাবে রাখবো ওকে? আরে বেটা ও মাথা গরম হয়েছে বলে বলছে যে ও এখানে চলে আসবে, তুই তো টেনশন নিচ্ছিস কেন? হ্যাঁ মাথা ঠান্ডা হবে যখন, তুই যখন হাত পা ধরবি না তারপর তোর মতো ফাউলকে বিয়ে করবে। আমি ফাউল? হ্যাঁ না, হ্যাঁ। সেটা 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 তর্ক না, কিন্তু পয়েন্ট ইজ আমি ওকে চিনি তো, ও ও যে কোনো মুহূর্তে বাসা ছেড়ে দেবে। হ্যাঁ তো বাসায় নাই থাকতে পারে, বড় লোকের ছেলেমেয়ে তো অনেক বন্ধু বান্ধব, তাদের বাসাও আছে, 2-4 দিন থাকবে, থাকার পর যখন ওর মাথা ঠান্ডা হবে তখন দেখবি সে ওর বাসায় চলে গেছে। তুই শিওর? মানে পরে যদি আবার এখানে চলে আসে তখন কি হবে? ও যদি পাগল হয়ে থাকে না তাহলে সবকিছু ছেড়ে ছুড়ে তোর কাছে চলে আসবে। যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, ও যদি আসে আমি আছি, আমি দেখবো, তুই তো টেনশন করছিস কেন? হ্যাঁ আমার বাসা থাকিস। শুধু থাকাটাই তো বিষয় না, খরচ আছে না, আমি নিজেই তো চলি টিউশনি করে টেনে টুটে কোনোভাবে। ওয়েট 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 মামা, তুমি কি এখন চাচ্ছ যে আমি তোমার খরচপাতি সবকিছু আমি চালাবো? এই তোর বেটা ফাইজলামি করিস না তো। না ফাইজলামি কেন, ফাইজলামি কেন? আচ্ছা ঠিক আছে, তোর খরচপাতি আমি দিব, ওকে? যা লাগে আমি দিব, কিন্তু হ্যাঁ ধার দিচ্ছি তোকে, টাকা পয়সা যখন পকেটে আসবে না আমাকে দিয়ে দিতে হবে, ওকে? না না ঠিক আছে, যেহেতু খরচপাতি তুমি দিবা, সবই তুমি করবা, তাহলে সংসার আমি করবো কেন? সংসারটা তুমি করো। মানে কি? আরে ভাই এমনি হয় না, আমি 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 জানি না, আমি ওরে গিয়ে মানা করে দেবো, বুঝছিস? কষ্ট পাবে কিন্তু জীবন তো নষ্ট হবে না। বাহ 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 বাহ, কেউ পায় না আর কেউ পায়ও চায় না, বাহ বাহ বাহ। আরে বেটা কাজল যদি এরকম আমার জন্য ছুটে আসতো না তাহলে আমার কিডনি বেঁচে হলে আমি ওকে রেখে দিতাম। তোর কি এক্সট্রা কিডনি লাগবে? আমি কিডনি পেয়ে কিডনি? তোর কি মনে হয় আমি কিডনি রোগী? আমার কি ডায়ালিসিস চলতেছে?
আমার কাজলের অভাব, আমার কিডনির অভাব না। তোর মতো যদি এত গাড়ি বাড়ি বাপের টাকা থাকতো তাহলে আমারও তুলনার অভাব হতো। কি? হ্যালো, আমি কই থাকবো? আমি আছি যেখানে থাকি, ঢাকা শহরে থাকি। আমি ঢাকা শহরে থাকবো। কই থাকবো মানে মানে অপমান করে কথা বলার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো, হ্যাঁ, তাহলে এই 2015 থেকে 2020 সাল পর্যন্ত এই অ্যাওয়ার্ডটা আপনাকে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিত। মানে কর্তৃপক্ষ আগেই বুঝতো যে 2020 সাল পর্যন্ত আপনাকে টক্করের মতো কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ থাকবে না। আমি শওকতের বাসায়। ওকে তোর বাসা চিনে? কেন, ও কি বলছে আমার বাসা চিনে আসতেছে? না, কিন্তু ও বলছে ওকে বাই। তো ওকে বাই মানে কি, যে আমি রাখছি, আমি ওর বাসায় আসতেছি, এটা? তোর মাথাটা পুরো গেছে। আমি বললাম না, ও রাগ আছে এখন, ও আসবে না, ও বর্তমানে। কিন্তু শওকত তুই বুঝতেছিস না, যদি চলে আসে তখন কিন্তু অনেক বিপদে পড়ে যাবো। আমি বুঝি না কিসের বিপদ। তুই না বললি যে তুই সরি বলে দিবি, সবকিছু ঠিক হয়ে যাবে। কি মামা চল ভাগি মামা, ও যাতে আইসাও যাতে খুঁজে না পায়। আমরা কাজ করি, ফোন টোন বন্ধ করে রাখি, সিম খুলে রেখে ফেলাই দিই। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ না করুক, ওই মেয়েটা যদি তোর ভরসে বাসা টাসা ছেড়ে এখানে চলে আসে, আর তোকে যদি না পায়, যদি ফোন বন্ধ পায়, কই যাবে? হ্যাঁ, তাহলে কি ভালো হবে? শালা ফাউল একটা। কিডনির দাম কত রে? আসার পর থেকে দেখছি কেমন মুড অফ করে বসে আছো। বাসায় কোনো সমস্যা হয়েছে? না, আমার বাসায় কোনো সমস্যা না। ওই লিসার ভাইয়ের সঙ্গে কথা হলো, মানে উনি আমাকে এমন কিছু তথ্য লিসা সম্পর্কে দিলেন, মানে শোনার পর থেকেই মানে লিসা মেয়েটার জন্য কেমন মায়া লাগছে। কি এমন তথ্য দিলেন লিসার ভাই যে তার মায়ায় কাতর হয়ে তুমি আপসেট হয়ে পড়েছো? মানে লিসার মানে একটা ছেলের সঙ্গে 7 বছর রিলেশন ছিল। তারপর যখন ওদের বিয়ে ঠিক হয়, ঠিক বিয়ের 5 দিন আগে লিসার জন্মদিনে ওই ছেলেটা আর একটা মেয়েকে বিয়ে করে ফেলে। তারপর লিসা সুইসাইড করতে গিয়েছিল। একটা মুহূর্তে সে পাগল হয়ে যায়, মানে মানসিক হাসপাতালে ভর্তি ছিল। তারপর সুস্থ হওয়ার পর বাংলাদেশে পালিয়ে এসেছে এবং ফ্যামিলির কাউকে না জানিয়ে অনেক কষ্ট করে খুঁজে তারপর ওর ভাই বাংলাদেশে এসে ওকে বের করেছে। সো স্যাড। ছেলেরা আসলে এমনই হয়, বদমাশ। এখন সমস্যাটা হচ্ছে যে লিসা আমাকে মনে মনে পছন্দ করে। পছন্দ করে মানে ভালোবাসে? মানে ঠিক ওই রকমই আর কি। বাহ, ভেরি গুড। এই কারণেই মনে হয় তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই না? যাতে নিজে সেফ থাকে। না না, তুমি ব্যাপারটা এভাবে চিন্তা করছো কেন? মানে লিসা তো আমাকে কিছু বলেনি বা বোঝায়নি, লিসার ভাই আমাকে এই কথাগুলো বলেছে। আরে আরে মানে? না, মানে যদি তোমাকে বোঝাতো লিসা যে সে তোমাকে পছন্দ করে, তাহলে তোমার আরো একটা রিলেশন হতো। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? ফাজলামো করবো কেন? তো তোমার কাছে লিসার বড় ভাই এখন কি চায়? না, লিসার ভাই চায় যে আমি হঠাৎ করে যেন যোগাযোগ বন্ধ করে না দিই, মানে ওর মানে অভ্যাসটা আস্তে আস্তে মানে চেঞ্জ হোক, তারপর যেন আমি যোগাযোগটা বন্ধ করি। সো বিউটিফুল। তো তুমি কি বলেছো? আমি তেমন কিছু বলিনি। কিছু বলনি মানে? তুমি লিসার কাছ থেকে 100 হাত দূরে থাকবা। আমি আগে থেকে জানতাম মেয়েটা তোমাকে পছন্দ করে, ফ্রাস্ট্রেটেড একটা মেয়ে, পরে কিন্তু ঝামেলা হবে বলে দিচ্ছি। ওকে। ইটস ওকে মানে? বলো তুমি লিসার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আচ্ছা, রাখবো না। পুরো সেন্টেন্সটা বলো রবি। আমি লিসার সাথে কোনো যোগাযোগ কখনো রাখবো না। আমি লিসার সাথে কখনো কোনো যোগাযোগ রাখবো না। মনে থাকবে? হ্যাঁ। আমি যেদিন অসুস্থ ছিলাম সেদিন মেয়েটা আমাকে বাঁচিয়েছে। আজ মেয়েটা অসুস্থ শুনে আমি পালিয়ে যাব? না, তা হয় না। আমি কাউকে বলবো না, কিন্তু ভিতরে ভিতরে আমি মেয়েটার পাশে থাকবো। ভাই ভাই ভাই, একবার তুই যা, তোর বাসা, তোর বাসা, তোর আর তোর বাসা না কি কি এত?
হাই। হাই। হ্যাঁ, সোহেলের কাছে আসছেন? সোহেল, দোস্ত, চলে আসছে। আমার মতন একটা সুন্দরী রূপবতী মেয়েকে আপনারা দরজায় দাঁড় করে রাখবেন? না, কেন? প্লিজ আসেন। হ্যাঁ, আসেন আসেন প্লিজ। ব্যাগ ধর। টাকা আছে, টান দিলে আসবে আসবে। আমি নিচ্ছি। আসেন, আফটার ইউ প্লিজ। হ্যাঁ, তোর বয়, আমি পানি নিয়ে এসেছি। বসো। হ্যাঁ, তো তুমি কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না, পালিয়ে আসবো কেন? আমি তো গতকাল পুরো এলাকাবাসীকে মাইকিং করে বলে এসেছি, হ্যালো, আমি তুলনা, আগামীকাল 3 ঘটিকে আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, আপনারা আমাকে বিদায় জানাতে আসেন। কথা। ঠিক আছে। আপনি টেনশন নিয়েন না, আমি আপনার ঘাড়ে উঠতে আসিনি। আমার যাওয়ার অনেক জায়গা আছে। আমি তো জাস্ট এখানে এসেছি ডিসিশন নিব যে আমি কোথায় যাব। ও আচ্ছা, না না, আমি টেনশন নিব কেন? আমি টেনশন আর কি আছে। আমি তো ঠিক আছে, ভালো, তুমি তাহলে ডিসিশন নাও, ডিসিশন নিয়ে আমাকে জানিয়ে দিও কই যাবে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এগিয়ে দিতে হবে কেন? আমি কি আপনার মতন ঢাকা শহর নতুন আসছি যে রাস্তাটা চিনি না? থ্যাংক ইউ। আমি তাহলে যাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে যাও। মানে যেহেতু বললেই চিনো, নাকি আমি যাবো, আমি আগাই দিব? না, আমি পারবো, একা একা যেতে পারবো। ওকে, গুড গুড। খাইছো কিছু? জানি যাওয়ার আগে খাই যাও কিন্তু। হ্যাঁ, না না, আমি খেয়ে আসছি, খিদে নেই। অন্য একদিন এখানে এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এখান থেকে তো আমি আজিমপুরের জন্য সিএনজি পাবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, বাসা নিচে গেলি বাবা, কবরস্থান ডাইরেক্ট 200 টাকা। তোমার তো ভাঙতে নাকি? ভাঙতে লাগবে, ভাঙতে দিব? থাক, লাগবে না, আমার কাছে ভাঙতে আছে। আমি যাই তাহলে। তুলনা, শকত, শকত। হ্যাঁ, কি হয়েছে? কাজী অফিসে গেলে বা কাজী যদি বাসায় আসে, মানে কোনটা পয়সা কম নেয়? মানে কাজীকে কি একই পয়সা দেওয়া লাগবে নাকি? মানে হোয়াট? সরি, তোরা থাক, আমি কাজে নিয়ে আসছি, সাথে একটা সাক্ষীও নিয়ে আসছি। ওকে?
দেখো আমার শুধু একটাই শর্ত, পাবলিক প্লেসে আমাকে অপমান করবে প্লিজ। ও মা, অপমান কিভাবে করব আমি আপনাকে? আপনার কি অপমান বোধ আছে? ভালোবাসি তো। করুন না বিয়ে। ফাইন, আমি জায়গা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো না। করবেন না? ওদিন তোমার সাথে ওর ব্যাপারটা নিয়ে কথা বলেছি, বিষয়টা মনে হয় ও পছন্দ করেনি। ভালো না লাগারই কথা, তো আপনি ওকে কেন বলতে গেলেন? আমি তো আর বলিনি, ওই দূর থেকে শুনে ফেলেছে। দেখেন আজকে আবার শোনে কিনা, তাহলে কিন্তু খবরই আছে। তবে স্যার, মোহিনী যদি পছন্দ না করে আমার সাথে আপনার কথা বলাটা, তাহলে কিন্তু আপনার কথা বলা উচিত না। কথা বলা নিয়ে কমপ্লেন থাকলে তো আমি আপনাকে ফোন দেব না। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওকে অনেক ভালোবাসি, ওর মন খারাপটাই আমার দেখতে ভালো লাগে না। চিন্তা করছি ওর এই আগের বিষয় আসো এগুলো নিয়ে আর ভাববো না, মাথায় আসতে দিব না। খামাখা ওর এই সমস্ত চিন্তা করে মাথায় এনে ওকে কষ্ট দিয়ে আমার তো কোনো লাভ নেই। ভেরি গুড, এটা যদি পারেন তাহলে দেখবেন স্যার আপনাদের ভেতরে আর কোনো সমস্যাই থাকবে না। এটা পারতেই হবে। গাইস গাইস, নীলাভ, মোহিনী আসছে, আমি পরে ফোন দেবো। কি হয়েছে? গাইস, রফিক সুইসাইড করার জন্য ব্রিজ থেকে লাফ দিয়েছে। রফিক? আমার এক্স হাজব্যান্ড। কি অবস্থা এখন, কোথায় আছে? হসপিটালে আছে, ঢাকায় নিয়ে এসেছে, এখন নাকি লাইফ সাপোর্টে আছে। তুমি কি যাবে দেখতে? আমি কেন যাব? ও কি আমার কিছু হয় নাকি যে আমি ওকে দেখতে যাব? তুমি যে পরিমাণ আতঙ্কিত, সেই কারণে ভাবো। গাইস, আমি আতঙ্কিত হচ্ছি যে একটা মানুষ আমার জন্য সুইসাইড করতে গিয়েছে, আর রফিকের জন্য আমি কোনো দুঃখ বা কষ্ট কিছুই পাচ্ছি না। উনি যে তোমার জন্যই মরতে গেছে, তুমি কি বলছো? আমি কখন বললাম যে আমি শিওর? কিন্তু মানুষ তো ভাববে যে আমার জন্যই সুইসাইড করছে, তাই না? মানুষ কি ভাববে এটা আমার কাছে ফ্যাক্ট। রফিক কেন সুইসাইড করছে এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। যাই হোক, দেখো কি হয়, আমাদের তো আর কিছু করার নেই। আচ্ছা, আমি কোনো পুলিশি ঝামেলায় পড়বো না তো? তুমি কেন পুলিশি ঝামেলায় পড়বে? তুমি কি করেছো? তোমার কিচ্ছু হবে না। মামা, আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা উচিত হচ্ছে না, এইভাবে বসে থাকলে তো হবে না। ও সানি, তুই একটু ধৈর্য ধর তো, এত অধৈর্য হলে চলবে? আমি তো সবে মাত্র আঙ্কেলকে রিকোয়েস্ট করে আসলাম। উনি মানে একটা দুইটা দিন সময় যাক, উনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি যদি কোনো অর্ডার দেন তাহলে নিশ্চয়ই আমাদের এই কাজের গতিটা বাড়বে, তাই না? ভাইয়া, তুমি কিন্তু একটা অদ্ভুত জিনিস, সেই কবে থেকে আঙ্কেলের কথা বলে যাচ্ছ, সাথে ওই মেয়েটাকে টাকা দেওয়ার কথা বলেছো। এতদিনে যদি জিনিসটা হয়ে যেত তাহলে কিন্তু আমরা জুইকে পেয়েও যেতাম। তুমি মাত্র 10,000 টাকার জন্য বিষয়টা এড়িয়ে গেলে। আরে না না, সেজন্য না, মানে আঙ্কেল তো দেশেই ছিলেন না, উনি বিদেশে ছিলেন, উনি আসলেনই গতকালকে। যা হবার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই তো। কিন্তু আমাদের এখন বের করতে হবে যে আমরা কি করব, সে উপায়টা বের করতে হবে। আর আমার একদম কিছু ভালো লাগছে না রবি, মানে বাবা হিসেবে এভাবে মানে বসে থাকা যায় না। আমার জায়গায় তুই হলে আমার পরিস্থিতিটা বুঝতি যে আমি কি করব। মামা, আমরা বুঝি, আসলে কি করব বলো? মামা, তোমার সাথে রেশমা মামির কোনো কথা হয়নি? মানে সে কি কিছু বলছে না, কে বা কারা করতে পারে? আচ্ছা, ওই লোককে নিয়ে রিমান্ডে দিলেই তো সব কথা বের হয়ে যায়। ওই লোক আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক আগে থেকেই উনি সিঙ্গাপুরে গিয়ে বসে আছেন, ঘটনার অনেক আগে। আজীবন তো আর সিঙ্গাপুরে বসে থাকবে না, আজ হোক আর কাল হোক দেশে তো ফিরতে হবে, তাই না? একদম ধরতে পারলে একদম সাইজ করে দেবো আমরা, আমাদেরকে চেনে নি। কি ব্যাপার হরি, না তুমি কোথায় যাচ্ছ? আমি একটু জরুরি ভাবে আর্জেন্ট বাড়িতে যাইতে আছি, বুঝছেন? মানে কিসের জন্য? না, একটু আসলে আর্জেন্ট একটা কাজ বাজছে তো, এর লাগিয়া বাড়ি যাইতে আছি।
না না, তোমার আর্জেন্ট কাজটা কি? আমাদের এই বাসায় যে সমস্যা তার চাইতেও আর্জেন্ট তোমার কাজ, যে তোমাকে বাসা থেকে চলে যেতে হবে রাতের বেলায়? পালাইতে আসি না ভাইজান, মুই না গেলে মোর গ্রামের সবাই মারা যাইবে। একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে, ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।